রাজধানীতে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার ভোর ৬টা ১৫ রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য মতে ভূমিকম্পের গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৩০ কিলোমিটার। উৎপত্তিস্থল নরসিংদী, যার মাত্রা ছিল ৪.১। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগে সোমবার কক্সবাজার ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়। সোমবার দিবাগত রাত ১২টা ৫৭ কক্সবাজার শহর, উখিয়া, চকরিয়ায় স্থানীয় বাসিন্দারা ভূমিকম্প অনুভব করেন। টিপু, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি নরসিংদীতে। আপনাকে যদি জানিয়ে রাখি যে আজ সকালে ভোরে ৬টা ১৫ পুনরায় কিন্তু নরসিংদীতে ভূমিকম্প আঘাত হানে এবং এই ভূমিকম্পের উৎপত্তিস্থল কিন্তু ধরা হয়েছে নরসিংদীর শিবপুর। আপনাকে যদি জানিয়ে রাখি যে এর আগেও নরসিংদীতে যে ৪টি ধাপে ভূমিকম্প অনুভূত হয়, সেই ভূমিকম্পে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। বাবা ছেলে সহ ৫ জন প্রাণহানির ঘটনাও কিন্তু নরসিংদীতে ঘটেছিল। আপনাকে জানিয়ে রাখি যে এই মুহূর্তে আজকে যে ভূমিকম্পটি আবার পুনরায় আঘাত হানে, এতে করে কিন্তু নরসিংদীবাসী আতঙ্কে রয়েছেন এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন, বিগত সময়ে যে ভূমিকম্পে ঝুঁকিপূর্ণ ভবনগুলি ছিল, যেগুলোতে ফাটল সরকারি বেসরকারি ভবনগুলি, সেগুলোতে কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যে কারণে তারা কিন্তু সেই আতঙ্কের পরিমাণ বেড়েই চলেছে। সকাল থেকে যেমনটি দেখেছি, এখানে মানুষের মাঝে কিন্তু আলোচনা কিন্তু বেড়েই চলেছে। প্রতিটি মোড়ে মোড়ে কিন্তু চা স্টল থেকে শুরু করে সকল জায়গায় মানুষ আলোচনা করছে। একজনের সাথে কথা বলতে চাই, একটু যদি বলেন কেমন অনুভূত হয়েছিল? আসসালামু আলাইকুম। সকালবেলা আপনার পোলাপাইন খুব ভয় পেয়ে গেছে গা, গরমর কাঁপে গেছে গা। আবার চোখ হাসপাতালে এসে দেখি মানুষের ভয়ে আতঙ্ক। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।